নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তালের শ্রাবণী পিঠা করে দেখাবো। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই পিঠাটা কিছুটা চুষি পিঠার মতনই দেখতে, কত নরম হয়েছে দেখুন। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তালের কাঁধ নিয়ে নিচ্ছি। আমি তালের কাঁধটা আগে থেকেই বের করে রেখেছিলাম। তালের কাঁধটা বেশ কিছুটা দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়িয়ে নেব, ভালো করে একটু নাড়াতে হবে। এইভাবে যখন তালের কাঁধটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়েও ভালো করে তালের কাঁধটাকে নাড়িয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল কুঁড়োটাও একটু দিয়ে দেওয়ার পর নাড়িয়ে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নারকেল কুঁড়োটা দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না। তারপরে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে তালের কাঁধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে। আমি তালের কাঁধ যতটা নিয়েছি তার থেকে একটু বেশি দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের বদল জলও নিতে পারেন। আমি দুধটা নিয়েছি। দুধটা দিলে পিঠাটা খেতে খুব ভালো হয়। দুধটা ভালো করে নাড়িয়ে এর মধ্যে 1 চামচ আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। আমুল দুধের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে আমুল দুধের গুঁড়োটা গড়া পেকে না যায়। তালের কাঁধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে সুজিটা দিতে হবে, তাহলে ভালো করে তালের কাঁধটার সঙ্গে মাখানো হবে। আস্তে আস্তে সুজিটা দিতে হবে, দিয়ে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন এরকম একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবারে ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়। এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে ভালো করে ডোটাকে তৈরি করে নেব। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে দানা দানা ভাবটা আর না থাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি। এইরকম হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিলে সুজির দানা দানা ভাবটা চলে যায়। এই দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে চিনির রসটা তৈরি করে নেব। একটা কড়া বসিয়ে তার মধ্যে 500 চিনি নিয়ে নিয়েছি। এবারে ওই চিনিটা একটু নাড়িয়ে তার মধ্যে 500 জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে চিনিটা নাড়িয়ে নেব। চিনিটা নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, ওই জন্য এলাচটা দিয়েছি। চিনিটা যতক্ষণ না মিলে যায় ততক্ষণ এইভাবে নাড়াতে হবে। এই দেখুন চিনিটা মিলে গিয়েছে। এবারে চিনির রসটা একটু ফুটে গেলে চিনির রসটা ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন ডোটা 5 মিনিট হয়ে গিয়েছে। ডোর মধ্যে থেকে ছোট বলের মতন করে নিয়ে লম্বা শেপের করে দিব। এই দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দেখতে কিছুটা চুষি পিঠার মতনই হয়। এই দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখুন দেখতে হয়েছে। এবারে এগুলা ভেজে নেব। এগুলা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি যাতে পিঠাগুলো তেলের মধ্যেই ছাঁকা হয়।
এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পিঠাগুলো ছান্তার সাহায্যে ছেড়ে দিচ্ছি। ছান্তার সাহায্যে ছেড়ে দিয়ে এইভাবে পিঠাগুলোকে একটু উলটপালট করে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রাখলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবারে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিনির রসটার মধ্যে ফেলে দিচ্ছি গরম গরম অবস্থাতেই। তারপরে চিনির রসটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। চিনির রসটা ঢাকা দিয়ে আবার তেলের মধ্যে পিঠাগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো, এবারে তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে তুলতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তুলে নিয়ে আবারও চিনির রসে ফেলে দিব, তারপরে ঢাকা দিয়ে দেব। এই দেখুন চিনির রসে ফেলে দেওয়ার পর কত সুন্দর ফুলে গিয়েছে পিঠাগুলো। এই দেখুন পাকা তালের শ্রাবণী পিঠার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।